আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা কোরআন এবং হাদিসের প্রেক্ষাপটে জানব যে গায়ে প্রজাপতি বসলে কি হয় এবং ঘরে প্রজাপতি আসলে এটা কিসের আলামত। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কোরআন এবং হাদিসের প্রেক্ষাপটে জানব যে গায়ে প্রজাপতি বসলে কী হয় এবং ঘরে প্রজাপতি আসলে এটা কিসের আলামত। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকেই জানি না যে প্রজাপতি যদি আমাদের ঘরে আসে কী হয় বা এটা কিসের আলামত, সেই সম্বন্ধে আমাদের অনেকেরই ধারণা নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে অনেক সময় আমরা দেখতে পাই যে প্রজাপতি ঘোরাঘুরি করে বা প্রজাপতি আসে। তো বন্ধুরা, এই প্রজাপতি আসার পিছনে কী কারণ আছে, চলুন আমরা কোরআন এবং হাদিসের প্রেক্ষাপটে জেনে নিই। এবং এই প্রজাপতি এলে সত্যিই কি আমাদের ঘরে রহমত, বরকত এবং ধন সম্পদের প্রাচুর্য হয়ে যায়, এই কথাগুলো কতটা সত্য এবং কতটা মিথ্যে, চলুন আমরা জেনে নিই। তো বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক বৃদ্ধ ব্যক্তি বা মহিলা থাকে যারা আমাদেরকে বলে যে এই কালারের প্রজাপতি যদি ঘরে আসে, ঘরে রহমত, বরকত, ধন সম্পদের প্রাচুর্য হয়ে যায় এবং এই প্রজাপতি যদি তোমার মাথায় বসে তাহলে তোমার বিয়ের সম্ভাবনা থাকে, বিয়ে হয়ে যাবে। তো বন্ধুরা, এই কথাগুলো কতটা সত্যি এবং কতটা মিথ্যে আমরা জানি না। হ্যাঁ বন্ধুরা, এই কথাগুলো কতটা সত্য এবং কতটা মিথ্যে আমরা জানি না। এই কথাগুলো আমরা যাচাই বাছাই না করেই কিন্তু সেই আমাদের ঠাকুরদা বা আমাদের যে বয়স্ক ঘরের মহিলা বা পুরুষ থাকে তাদের কথা বিশ্বাস করে আমরা এই কথাগুলোকে বিশ্বাস করে নিই। হ্যাঁ বন্ধুরা, আমরা এই কথাগুলোকে বিশ্বাস করে নিই। আবার অনেকে আছেন দেখবেন যার বিয়ের সময় হয়ে গেছে, আল্লাহ পাক তার কিসমতে লিখে দিয়েছে বিয়ের কথা, এবং সেই সময় যদি তার মাথায় প্রজাপতি বসে, সে ভাবে যে এই প্রজাপতির কারণেই আমার বিয়ে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আছে যে এই প্রজাপতির উপরে বিশ্বাস করে এবং সে ভাবে যে এই প্রজাপতি আমার মাথায় বসেছে, সে তার জন্য আমার বিয়ে হচ্ছে। তো বন্ধুরা, এটা কিন্তু একটি শিরকের গুনাহ। হ্যাঁ বন্ধুরা, এই গোনাটি হচ্ছে একটি শিরকের গুনাহ। এই গোনাকে আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না। হ্যাঁ বন্ধুরা, এই গোনাকে আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না। কেন কি আল্লাহ পাকই পারেন যে আপনার জন্ম, মৃত্যু এবং বিবাহের কখন কি হবে সেটা নির্ধারণ করতে। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ পাক আপনার জন্ম, মৃত্যু এবং বিবাহের নির্ধারণ করেন। একটা কখনোই কীট বা একটা কখনোই পতঙ্গ আপনার বিবাহ নির্ধারণ করতে পারে না। কেন কি সেই কীটকে বা সেই পতঙ্গকে সেই আল্লাহ মহান রব্বুল আলামিনই সৃষ্টি করেছেন। হ্যাঁ বন্ধুরা, সেই আল্লাহ রব্বুল আলামিনই এই প্রজাপতিকে সৃষ্টি করেছেন, এই প্রজাপতিকে খাদ্য দেয়, এই প্রজাপতিকে আল্লাহ পাকই বাঁচিয়ে রেখেছেন। সেই কীট কখনোই আপনার কিসমত পাল্টাতে পারে না বা আপনার কখনোই কিসমত লিখতে পারে না। এই প্রজাপতির উপরে আপনারা যদি বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনারা শিরকের গুনাহ করবেন। কেন কি একটা প্রজাপতি কখনোই কি আপনাকে ধনী করতে পারে না বন্ধুরা। একটা প্রজাপতি বা একটা কীট কখনোই আপনাকে ধনী বা বড়লোক করতে পারে না। একটা প্রজাপতি কখনোই আপনার বিয়ের কিসমতকে লিখতে পারে না। সেই প্রজাপতি নিজেই তো অসহায়, সেই প্রজাপতিকেই তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন। হ্যাঁ বন্ধুরা, সেই আল্লাহ পাক এই প্রজাপতিকে সৃষ্টি করেছেন। তাহলে এই সৃষ্টির কি ক্ষমতা আছে স্রষ্টার উপরে যাওয়ার? সেই স্রষ্টা যদি চায় তবেই তো এই সৃষ্টি বেঁচে থাকতে পারবে। তো বন্ধুরা, আপনারা যদি এই প্রজাপতির উপরে বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনারা শিরকের গুনাহ করবেন। আর এই প্রজাপতি আপনার ঘরে আসলে আপনার কখনো রহমত, বরকত হয় না। হ্যাঁ বন্ধুরা, এই প্রজাপতি আপনার বাড়িতে এলে আপনার বাড়িতে কখনোই রহমত, বরকত হয় না। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে আপনারা যদি রাজি খুশি করতে পারেন তবেই কিন্তু আল্লাহ পাক আপনার ঘরে রহমত এবং বরকত দান করবেন। হ্যাঁ বন্ধুরা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে যদি আপনারা রাজি খুশি করতে পারেন তবেই কিন্তু আপনার ঘরে রহমত এবং বরকত আসবে। এবং অনেকেই আছে দেখবেন যে বিয়ের সময় তাদের বিয়ের গাড়িতে প্রজাপতির ছবি লাগায়। তো বন্ধুরা, এটা কিন্তু একটি শিরকের গুনাহ। হ্যাঁ বন্ধুরা, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি এবং হিন্দুর কালচার মেনে চলছি। এই প্রজাপতি হচ্ছে হিন্দুদের একটি প্রতিচ্ছবি।
তারা এই প্রজাপতি নিয়ে বিয়ে করতে যায় এবং তাদের দেখে দেখে আমরাও কিন্তু আজকাল সেই হিন্দুদের পথে চলতে আরম্ভ করেছি। তো বন্ধুরা, হিন্দু ভাইয়েরা এই প্রজাপতি নিয়ে বিয়ে করতে যাবে কেন কি তাদের গ্রন্থে বা তাদের ধর্মে এই প্রজাপতিকে প্রাধান্য দেওয়া আছে, কিন্তু আমাদের ধর্মে কি প্রজাপতিকে প্রাধান্য দেওয়া আছে? নেই বন্ধুরা। তবে তাদের কালচার মেনে আমাদের কালচার মানার দরকার নেই। হ্যাঁ বন্ধুরা, তাদের কালচার তারা পালন করবেন এবং আমাদের কালচার আমরা পালন করব। তো বন্ধুরা, এই তাদের কালচার থেকে আমাদের কালচারে আমরা এসে গেছি। তো বন্ধুরা, আমাদের আজকাল দেখবে যারাই বিয়ে করতে যায় বিয়ের গাড়ির সামনে একটি প্রজাপতির ছবি লাগিয়ে দেয়। তো বন্ধুরা, এটা কিসের জন্য লাগানো হয় আপনি কি আমাকে বলতে পারবেন? তো বন্ধুরা, এই লাগানোর জন্য আপনারা সেরেকের গোনার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, আপনারা কি জানেন? তো বন্ধুরা, আপনারা যদি না জানেন তাহলে আজকে জেনে নিন। তো বন্ধুরা, এই যে আপনারা বিয়ের সময় আপনার গাড়ির সামনে প্রজাপতির ছবি লাগান, এর জন্য আপনারা সেরেকের গোনা করছেন। কেন কি আপনারা ভাবছেন যে বিয়ে হচ্ছে এই প্রজাপতির প্রতীক। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভাবছেন যে আমরা বিয়ে করতে যাচ্ছি প্রজাপতি নিয়ে, বিয়ে করতে গেলে আমাদের বিবাহ সম্পূর্ণ হবে। তো বন্ধুরা, এটা হিন্দু ভাইদের প্রথা এবং হিন্দু ভাইরা দীর্ঘদিন ধরে এই প্রথার উপরে পালন করে আসছে। তো তাদের ধর্মে লেখা আছে প্রজাপতিকে নিয়ে বিয়ে করতে যাওয়া। তো বন্ধুরা, তাদের থেকে আমরা যে এইটা পালন করছি আমরা কিন্তু সেরেকের গোনা করছি। তো বন্ধুরা, আপনারা এই কুসংস্কার থেকে বেরিয়ে আসুন এবং এই সেরেকের গোনা থেকে বেরিয়ে এসে তওবা করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই গোনা করে থাকেন তাহলে আপনারা আজই এই সেরেকের গোনা থেকে বেরিয়ে এসে তওবা করুন। কেন কি তওবাকারীকে আল্লাহ পাক পছন্দ করেন এবং আপনারা তওবা করলে হয়তো বা আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমা করে দিতে পারেন। তো বন্ধুরা, আজ থেকে আপনারা তওবা করুন এবং আপনারা এই প্রজাপতির উপরে বিশ্বাস করবেন না, মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে বিশ্বাস করে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে চান। হ্যাঁ বন্ধুরা, যে নামাজকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে সেই নামাজকে পড়ে আল্লাহর কাছে চান। আল্লাহ পাক আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবেন। তো বন্ধুরা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন চাইলে কি না পারে না, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন চাইলে আপনাকে সব কিছুই দান করতে পারেন। তো বন্ধুরা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে চান এবং এই কুসংস্কারগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন। কেন কি প্রজাপতি আপনার ঘরে এলে আপনার কোনো কিছুরই উপকার হয় না এবং আপনার উপরে যদি প্রজাপতি বসে তাও আপনাদের কোনো কিছু উপকার হয় না। তো বন্ধুরা, এটা একটি ভুল প্রচলন, এটা একটি কুসংস্কার। হ্যাঁ বন্ধুরা, এটা একটি ভুল প্রচলন এবং এটা একটি কুসংস্কার। এই কুসংস্কার থেকে আপনারা বেরিয়ে আসুন এবং সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করুন এবং সেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে আপনারা রাজি খুশি করুন। তাহলে আপনাদের জীবনের সকল প্রকার দুঃখ কষ্ট বালা মুসিবত দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনের সকল প্রকার দুঃখ কষ্ট বালা মুসিবত দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।